আপনারা দেখতে পাচ্ছেন গাছে বউল আসেনি, মানে আম গাছে মুকুল ধরেনি, তবুও তার আগেই গাছে ওষুধ দেওয়া চলছে। আরসি ফার্মিংয়ে আপনাদের স্বাগত, যেটি রোজিনাস ক্লাবের একটি অংশ। এই যে মালিক যাচ্ছে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আম বাগান এবং সামনে ওষুধ দেওয়া চলছে। আগে যে নিয়ম ছিল ম্যানুয়াল মেশিনে পায়ে পাম্প করে ওষুধ দেওয়া হতো, এখন সে জায়গায় মোটর লাগানো মেশিন। তার কারণ একটি দুটি আম গাছ নয়, পর পর প্রচুর আম গাছে দিতে হবে, যেটি ম্যানুয়াল পাম্পের মাধ্যমে দেওয়া একটু কষ্টসাধ্য। দেওয়া যায় না তা না, যতদিন না পাম্প এইভাবে বেরিয়েছিল অবশ্যই ম্যানুয়াল পাম্পেই দেওয়া হতো। ম্যানুয়াল পাম্প যদি আমি কোথাও দেখতে পাই অবশ্যই আপনাদের সঙ্গে সেটি শেয়ার করব। আর আম গাছে মুকুল ধরার আগে ওষুধ দেওয়ার কারণ হচ্ছে সারা বছর ধরে প্রচুর পোকা মাকড় কীট পতঙ্গ যাই বলুন না কেন গাছে বাসা বাঁধে এবং গাছে কীট পতঙ্গে ভর্তি হয়ে থাকে। মুকুল আসলেই সেই মুকুলগুলো কীট পতঙ্গে নষ্ট করে দেবে এবং আমও তার সঙ্গে ছোট যে আম ধরবে সেগুলোও নষ্ট হবে, ফলে আমের ফলন কমে যাবে। সেই কারণে এই আগে থেকে যেসব কীট পতঙ্গ জন্ম নিয়েছে গাছের মধ্যে বা বাসা বেঁধেছে, তাই মুকুল ধরার আগে সেই কীট পতঙ্গগুলো গাছ থেকে সরানোর জন্য বা মারার জন্য বা গাছটিকে ক্লিন করার জন্য পোকামুক্তর হাত থেকে বা পোকার হাত থেকে ওষুধ দেওয়া প্রয়োজন হয়। তাই মুকুল আসার আগেই যারা আম ভালো পেতে চান গাছে, তারা ওষুধ দিয়ে আগে যে সমস্ত পোকামাকড় ক্ষতি করতে পারে আমের বা মুকুলের, সেগুলোকে আগে পরিষ্কার করা হয়। পরের ভিডিওয় কী ওষুধ দেওয়া হয়, কতটা পরিমাণ দেওয়া হচ্ছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করে দেব আপনাদের সাথে। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। ধন্যবাদ। তো বলতে হবে কেন দাদা, কি করছি না করছি আমি?